নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প। আজকে আমি মজার একটা গল্প পাঠ করে শোনাবো আপনাদেরকে। গল্পটির নাম ফিটিং ফাটাং, লিখেছেন সুদীপ নাগ। অনুগ্রহ করে গল্পটা সম্পূর্ণটা শুনবেন, আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। গল্পটা খুবই মজার, উপভোগ করার মতন গল্প। তাহলে শুরু করছি আজকের গল্প পাঠ, ফিটিং ফাটাং। শুধু স্কুল যাওয়া আসা করেই নানকুদা কাটিয়ে দিল, পরীক্ষা একটা পাশও করলো না। আত্মীয় স্বজনরা সবাই পই পই করে বলেছিল অন্তত একটা পাস দে, না হলে কোনোদিনও চাকরি বাকরি পাবি না। কিন্তু কে কার কথা শোনে? বুকে যা বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা দেখে আর চায়ের দোকানে বসে বসেই কাটিয়ে দিল। তবে গান, হ্যাঁ গান নানকুদার প্রাণ। একা ঘরে থেকে সে যখন নানা রকমের সুর ভাঁজতে থাকে, তখন তাকে দেখে মনে হয় পৃথিবীতে সে সব থেকে সুখে শান্তিতে আছে। আর সত্যিই সে সুখে শান্তিতেই আছে। সবাই তাকে ভালোবাসে, অনেক বন্ধুও তাকে না হলে আড্ডাও জমে না। সে এমন মজার মজার কাণ্ড করে, হাসতে হাসতে পেট ফেটে যাবার উপক্রম হয়। কিন্তু এইভাবে কতদিন চলতে পারে? এত বড় হয়ে গেল, যদি কোনো চাকরি বাকরি না করে তাহলে লোকেই বা কি বলবে? তার পিসিমার ঘ্যান ঘ্যানানি এ নিয়ে লেগেই আছে। আমাদের গণেশ দা একটা কর্পোরেট সংস্থায় ম্যানেজার। পিসিমা তাকে প্রায় দিনই বলবে, বাবা গণেশ, দেখো তো তোমাদের অফিসে ছোট ভাইকে যদি ঢুকিয়ে দিতে পারো যে কোনো একটা পোস্টে। গণেশ দা বলে, দেখি, চেষ্টা করে দেখবো। চাকরির যা বাজার, তবে মাইনে করি কিন্তু এখন বেশি কিছু পাবে না। সে নাই পা, যা বিদ্যে বুদ্ধি যা যোগ্যতা, তাতে যা জুটে তাই ভালো। আগে মাথাটা তো গলাক, যেখানে হোক একটা, তুমি একটু লেগে থেকো বাপু। কদিন পর গণেশ দা এসে বলল, চাকরি একটা হতে পারে, তবে ওকে একবার আমাদের সাহেবের সঙ্গে দেখা করতে হবে। নানকুদার পিসিমা খুশিতে ডগমগ হয়ে বললেন, খুব ভালো খবর। এত বড় ছেলে দিবারাত্রি রকে বসে আর ঘরে হাই তুলে দিন কাটায়। আর কতদিন দেখা যায় বলো? ওরে নানকু, শোন শোন, গণেশদার ছোট সাহেব তোকে ডেকে পাঠিয়েছে। নানকুদা এসব কিছুই জানতো না। গণেশদার অফিসে চাকরি হবে শুনে বেজায় খুশি। খুশিতে প্রায় গলে গিয়ে বলল, অলরাইট, কুছ পরোয়া নেই। গণেশদা বলল, দেখ, বেশি তরবর করবি না। সাহেবের কাছে গিয়ে একটু মার্জিত ভাবে কথা বলবি, যা জিজ্ঞেস করবে তার উত্তর দিবি, বেশি ফটফট করবি না কিন্তু। নানকুদা একটু মনে হয় এক কথায় ভয় পেয়ে গেল। বলল, কি জিজ্ঞাসা করবে তোমার সাহেব? তেমন কিছু নয়, সাধারণ দু চার কথা। পরদিন গণেশদা ওকে অনেক শিখিয়ে পড়িয়ে দিল। ঠিক সময়ে যাবি, সোজা হয়ে দাঁড়াবি, পরিষ্কার করে কথা বলবি, আর তোকে দেখে যাতে স্মার্ট মনে হয় সেরকম জামা কাপড় জুতো পরবি, দেখে যেন চালাক চতুর মনে হয়। তবে দেখিস সাহেবের কথার মাঝে যেন গুনগুন করে গেয়ে উঠিস না, তাহলেই সর্বনাশ কিন্তু। নানকুদা বেপরা ভাবে হেসে উঠে বলল, ও নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না গণেশদা। পরের দিন ঠিক 10টার সময় নানকুদা অফিসে গিয়ে হাজির। জিন্সের প্যান্ট ব্লু রঙের, হাফ হাতা শার্ট, তার উপরে একটা কাঁধ কাটা জ্যাকেট, পায়ে বুট জুতো, মাথার চুলটাকে উল্টে পেছনের দিকে আঁচড়ানো, একেবারে ফিটিং ফাটাং। বাড়ি থেকে বেরোবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে নিজেকে দেখে নিয়ে বলল, সাহেবের যদি চোখ থাকে আমাকে দেখলেই চাকরি দিয়ে দেবে। গণেশদা এসে
সাহেবের সিকিউরিটির কাছে নানকুদাকে সঁপে দিয়ে বলল ভেতরে সাহেবের কাছে নিয়ে যেতে। সিকিউরিটি দরজার সামনে দাঁড়াতে বলে সাহেবের চেম্বারে ঢুকলেন। তার মধ্যে নানকুদা পকেট থেকে চিরুনি বার করে আর একবার ভালো করে মাথা আঁচড়ে নিল, রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নিল। সিকিউরিটি সাহেবের ঘর থেকে বেরিয়ে এসে নানকুদাকে ভেতরে যেতে বলল। ভেতরে ঢুকেই দেখলো সাহেব একটা ইংরেজি খবরের কাগজে মুখ দিয়ে বসে আছে। ঘরের মধ্যে ঢুকেই সে মিলিটারি কায়দায় এক সেলুট করল। এটা করতে গণেশদা অবশ্য বলেনি ওকে, এটা সে নিজের বুদ্ধিতেই করল। কিন্তু দুঃখের বিষয় সাহেব সেটা নজরই করলো না, মুখ তুলে সে তাকালোই না। নানকুদা মনে মনে বলল এমন একটা সেলুট মাটি মারা গেল। সাহেব এরপর মুখের ওপর থেকে খবরের কাগজটা নামালেন, টেবিলের সামনের চেয়ারটায় ইশারা করে বসতে বলেন। একরকম মনের দুঃখেই নানকুদা সেখানে বসলো। এরপর সাহেব আবার খবরের কাগজটা মুখের উপর তুলে ধরল। প্রায় 15 মিনিট কেটে গেল। নানকুদা চুপ করে বসে আছে। সাহেব খবরের কাগজের পাতা উল্টাচ্ছে পাল্টাচ্ছে। সে কেন এসেছে সাহেব ভুলে গেছে নাকি? সে কি স্মার্টনেস কোনো কথা বলে তার প্রতি সাহেবের মনোসংযোগ ঘটাবে, জানান দেবে আই এম কামিং স্যার? কিন্তু এখন তো সে এসেই পড়েছে ভেতরে। তাহলে কি বলা যায়? একটু শীষ দিয়ে কিংবা গুনগুন করে দুকলি গান ধরবে। কিন্তু গণেশদা বলে দিয়েছেন খবরদার ওখানে কথা বলতে গিয়ে গান ফান করে ফেলিস না যেন। এমন সময় সাহেব কাগজ থেকে চোখ তুলে সোজা তার দিকে তাকিয়ে বললেন হোয়াটস ইওর নেম এন্ড ফ্রম হোয়ার আর ইউ কামিং? নানকুদা খুব স্মার্টনেস ভাবে বলল আই এম নানকু চক্রবর্তী, আই এম কামিং ফ্রম হেডপোড়া। তারপর একটু অস্বস্তিতে পড়ে গিয়ে মনে মনে বলল এই সেরেছে, মাথা পোড়া বললেই তো হতো, কেন তার ইংরেজি তর্জমা হেডপোড়া করতে গেল? হোয়াট ব্রিংস ইউ হিয়ার? কথাটার মানেটা নানকুদা বুঝতে পারলো, কিন্তু ইংরেজি তর্জমা কি করবে সেটা সে বুঝতে পারলো না। বলল চাকরি স্যার, চাকরি চাকরি, মানে সার্ভিস সার্ভিস। হ্যাভ ইউ গট এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স আছে স্যার, হেভি এক্সপিরিয়েন্স। বলে নানকুদা হাতের মাসুল ফুলিয়ে বাইসেপ দেখাল। সাহেব তার দিকে তাকিয়ে হাসল, বলল সিট ডাউন। নানকুদা ততক্ষণে প্রথম মাসের মাইনে পেয়ে কি কি সে খাবে তার হিসেব করছে। সাহেব আবার বলল আর ইউ নো শর্ট হ্যান্ড? নানকুদা কি বুঝলো কে জানে, হাত দুটোর দিকে ভালো করে তাকিয়ে বলল নো স্যার, আমার শর্ট হ্যান্ড নয়, মাই হ্যান্ড ইজ লং। বলে সে তার হাতটা টেবিলের অপর দিকে বসা সাহেবের নাক পর্যন্ত ঠেকিয়ে দেখালো। সাহেব চোখ কটমট করে উঠল, দাঁত কিরমির করতে লাগলো। মুহূর্তের মধ্যে নানকুদার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সাহেবের ঘর থেকে বেরিয়ে গেল গণেশদার ঘর। কাঁদো কাঁদো ভাবে বলল চাকরি আর হলো না গণেশদা। কেন হলো না কেন? আমার কি দোষ গণেশদা, তুমি বলো। সাহেব বলছেন আর ইউ নো শর্ট হ্যান্ড, আমি বলেছি না আমার লম্বা হাত। সেটা দেখাতে গিয়ে হাতটা সাহেবের নাকে লেগে গেছে। গণেশদা বিরক্ত হয়ে বলল তোর মুন্ডু। তারপরেও নানকুদা চাকরিটা কিন্তু হলো। গণেশদা বলে করিয়ে দিয়েছিলেন। বন্ধুদের কাছে গল্প করে সাহেবের কাছে গিয়ে যা ইংরেজি ঝাড়লুম, সাহেব তো শুনে অবাক।
বলল, তুমি বাঙালির ছেলে, এত ভালো ইংরেজি বলতে পারো? আমার কথাবার্তায় খুশি হয়ে চাকরিটা দিল। না হলে আজকালকার বাজারে এত সহজে কারো চাকরি হয়? প্রায় মাসখানে বেশ ভালোই কাটে। নানকুদা আস্তে আস্তে সাহেবের কথাবার্তা বুঝতে শিখেছে। কাজের চাপ সেরকম কিছু নয়, একটু একটু ফাই ফরমাস খাটা আর আড্ডা দেওয়ার অনেক সময় পাওয়া যায়। টিফিনের সময় সব কেরানিরাই একত্রিত হয়, তখন দু চারটে মজার কথাও বলে, সবাই তাকে পছন্দ করে। সেদিন তার মনটা বেশ ভালোই ছিল। কাল মাইনের তারিখ, মাইনে পেলে একদিন ভালো করে বাড়িতে সকলে খাওয়া দাওয়া করবে আর গণেশদাকেও নেমন্তন্ন করবে। অফিসে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছিল। বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো। দরদর করে ঘামছে, ভাবলো মুখটা একটু ধুয়ে আসি। অফিসের পেছন দিকে কাঠের পার্টিশন দেওয়া সারি সারি কয়েকটা খুপড়ি, তাতে কল, বেসিন, আয়না সব বসানো আছে। একটা খুপড়িতে ঢুকে শুনলো পাশের এক খুপড়িতে কে একজন খুব জোরে জোরে শীষ দিচ্ছে। গণেশদা নিশ্চয়ই। গণেশদা চমৎকার শীষ দিতে পারে। গলা ছেড়ে সে ডাক দিল, কি গণেশদা, এত ফুর্তি কেন? আজ মাইনে হবে বলে? মুহূর্তের জন্য শীষটা থেমে গেল, তারপর আবার আরম্ভ হলো। সেই শীষের তালে তালে সে মুখে আওয়াজ করে মিউজিক দিতে লাগলো। তারপর নিজেই একটা গান ধরলো, 100% লাভ লাভ লাভ। গণেশদা, আজ একটু মাইনেটা দিয়ে সকাল করে ছুটি দিতে পারো না? তাহলে বেশ সিনেমাটা দেখে নিতে পারি। তারপর নানকুদা কল থেকে আঁচলা করে জল নিয়ে পার্টিশনের উপরে ফাঁকা জায়গাটা দিয়ে ছুঁড়ে বলল, ওম শান্তি, ওম শান্তি। সঙ্গে সঙ্গে পাশের খুপড়ি থেকে এরকম অসভ্য মার্কা একটা শব্দ শোনা গেল, স্কাউন্ড্রেল। গলাটা শুনে নানকুদার সমস্ত শরীর কাঠ হয়ে গেল। তার বেরোতে আর সাহস হলো না বাথরুম থেকে। কান পেতে রইল। পাশের ঘরের দরজা খোলার আওয়াজ হলো, ভারী বুটের শব্দ। দরজাটার দিয়ে এসে দেখলো সুটবুট পরা দৈত্যের মতন চেহারা এক সাহেব, চোখগুলো লাল লাল। নানকুদার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। স্ট্যাচুর মতো সে দাঁড়িয়ে রইল যতক্ষণ না লোকটা গেল। তারপর দরজা খুলে পা টিপে টিপে বেরিয়ে এলো এক দৌড়ে গণেশদার কাছে। গণেশদা তখন নিজের মনে টেবিলের মাথা নিচু করে কাজ করে যাচ্ছেন। গণেশদা, গণেশদা, দৈত্যের মতন একটা সাহেব দেখলাম, ওটা কে গো? টেবিল থেকে মাথা না তুলে গণেশদা বলল, কোম্পানির বড় সাহেব, দিল্লির হেড অফিস থেকে আজ এসে পৌঁছেছে। অফিসে ইন্সপেকশন হবে। আজ তুই দেরি করলি কেন আসতে? যা শিগগিরই নিজের জায়গায় গিয়ে বসবে। যাচ্ছি। গণেশদা। নানকুদা সামনের দিকে না গিয়ে পেছন দিকে গেল। গণেশদা সেটা দেখতে পেল না। বুক তার ধরপড় করছিল। কোনোরকম সিঁড়ি পর্যন্ত এসে সে চোখের পলকে নিচে নেমে এলো। তারপর বড় রাস্তায় এসে এক ছুটে বাস ধরল। পিসিমা তাকে দেখে বললেন, কিরে, এই অসময়ে চলে এলি যে? নানকুদা বীর তর্পে করল, চাকরিটা ছেড়ে দিল। অমন চাকরি কোনো ভদ্রলোকে করতে পারে না। পিসিমা আশ্চর্য হয়ে বলল, চাকরি ছেড়ে দিলি মানে? তোকে সাহেব কি এমন বলেছে যে চাকরিটা ছেড়ে দিলি? বীরত্বের সঙ্গে বলল, বলেনি, তবে বলতে কতক্ষণ? এমন জায়গায় চাকরি করব যে গুনগুন করে গান পর্যন্ত করতে পারবো না। চাকরি করতে হলে বীরের মতন চাকরি করব, একেবারে ফিটিং ফাটানো। পিসিমা চিৎকার করে বলল, মুখ পড়া, চাকরি ছেড়ে দিয়ে যদি দিবারাত্রি ঘরে বসে বসে হাই তুলেছে দেখি, তাহলে
50টা গরু মোষ কিনে তোকে দিয়ে খাটাল বানাবো, তখন পিটিং ফাটাং থাকবি না চিটিং ফাটাং হবি দেখে নেব। হ্যাঁ, নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না।